الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من يحرم الرفق يحرم الخير أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজিরিন যে আয়াত কারীমা আমি খুতবা এবং দরুদ শরীফের পরে পড়েছি এই আয়াতটা পবিত্র কালামে সূরা ফুরকানের আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বিশেষ বান্দাদের কিছু বিশেষ গুণের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাকের তো আমরা সবাই বান্দা, যারা দুনিয়াতে একত্ববাদে বিশ্বাসী তারাও আল্লাহর বান্দা, যারা দ্বিত্ববাদে বিশ্বাসী তারাও আল্লাহর বান্দা, যারা বহুত্ববাদে বিশ্বাসী তারাও কার বান্দা? আল্লাহর বান্দা। এই পুরা পৃথিবী সৃষ্টি করেছেন কে? আই খুদা আই খালেকো কৌনো মাকা, আই খুদা আই খালেকো কৌনো মাকা, দস্তগিরি কুনমা কুনমা রাজিয়া, গরনা বাশদ লুৎপে তু পর ইয়াদ রাস, বা সমন্দর বাহরে সিয়া মিসলে খাস। পুরা পৃথিবীতে যা কিছু আমরা দেখতেছি আমাদের দৃষ্টিতে থাকুক আর না থাকুক, আল্লাহ ছাড়া সব মখলুক, আর সমস্ত মখলুকের খালেক কে? আল্লাহ রব্বুল আলামিন। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। সাধারণভাবে তো আমরা সবাই আল্লাহ পাকের সৃষ্টি গোলাম, তবে আল্লাহ পাকের কিছু বিশেষ বান্দা আছে। আমি মিসাল স্বরূপ বলি, আপনাদের এই রায়গড় ইউনিয়ন নাকি এটা? আচ্ছা, ঢাকা দক্ষিণ হলো ইউনিয়ন। এই এলাকার একজন চেয়ারম্যান আছে না? আছে। আপনারা চেয়ারম্যানের অধীনে তো, হয়তো উনি আওয়ামী লীগ করে, আপনি করেন না, এজন্য হয়তো ওনার সাথে একটু দূরত্ব আছে, তারপরেও তো আপনি ওনার ইউনিয়নের একজন সদস্য, এই ইউনিয়নের একজন আপনি সাধারণ সদস্য। আবার এই চেয়ারম্যানের আলাদা কিছু বিশেষ কাছের লোক আছে না নাই? এই কাছের লোকগুলা হলো চেয়ারম্যানের বিশেষ লোক। আপনারা সবাই বলেন আমভাবে ওনার ইউনিয়নের সদস্য, আর ওনার কাছে কিছু আছে, এগুলা হলো বিশেষ লোক।
বিশেষ লোকের মাঝে আর আপনি সাধারণ মানুষ যে তার মাঝে একটু ডিফারেন্স আছে না নাই? কি ডিফারেন্স? চেয়ারম্যানের বিশেষ লোকের দ্বারা যেই কাজগুলো সহজে হয়ে যাবে, আপনি সাধারণ হওয়ার কারণে আপনার দ্বারা ওই কাজটা অত তাড়াতাড়ি হবে না। তাহলে বিশেষ আর সাধারণের মধ্যে একটু ডিফারেন্স আছে না নাই? আমরা সবাই দুনিয়াতে আল্লাহর গোলাম, তবে আল্লাহ পাকের কিছু বিশেষ গোলাম আছে, এদের দ্বারা যেই কাজ হবে সাধারণ দ্বারা এই কাজ হবে না। আমরা সবাই কি আল্লাহ পাকের বিশেষ বান্দা হতে চাই? চাই তো। সাধারণভাবে সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু বিশেষ হওয়ার নিয়ত আছে তো। বিশেষ বান্দা হতে হলে বিশেষ কিছু গুণের দরকার। বিশেষ কিছু গুণ অর্জন করলে আল্লাহ পাকের বিশেষ বান্দা হওয়ার সুযোগ আছে। আমার ভাইয়েরা, ওই গুণগুলো অর্জন করে আল্লাহ আমাদেরকে আল্লাহর বিশেষ বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাকের বিশেষ বান্দার বিশেষ গুণ কি? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন। উল্লেখ করে আল্লাহ বলেন, ইবাদুর রহমান। হে রায়গড়ের মুসলমানেরা, ও গোলাপগঞ্জের মুসলমানেরা, রহমানের এবাদ শব্দটি আব্দুনের বহুবচন। এর অর্থ হলো বান্দা বা গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের গোলাম। এর অর্থ হলো রহমানের বিশেষ গোলাম। যেহেতু এজাফত আসছে, আর এজাফত তাখসিসের ফায়দা দেয়, এই হিসাবে রহমানের বিশেষ বান্দা হলো তারা। কারা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও গোলাপগঞ্জের মুসলমানেরা, ওই সমস্ত লোকগুলা হলো আল্লাহ পাকের বিশেষ বান্দা। তাদের এক নম্বর গুণ হলো যাদের ভিতরে যারা দুনিয়াতে চলাচল করে, ইয়ামশুনা আলাল আরদি, যারা জমিনে চলাচল করে, চলাফেরা করে, হাওনা আই লাইয়িনান ওয়া যালিলা, যারা জমিনে চলাচল করতে গিয়া জমিনের মধ্যে কখনো উদ্ধত আচরণ করে না, কোনো উগ্রতা অবলম্বন করে না, জমিনে চলতে গিয়া সব সময় নম্রতা অবলম্বন করে, সব সময় নরম হইয়া চলাফেরা করে। নম্রতার গুণ যারা অর্জন করেছে, আল্লাহ পাক বলেন এই নম্র লোকগুলা আমি রব্বুল আলামিনের বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন? অসুবিধা হয় না তো? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বিশেষ বান্দার গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন রহমানের বিশেষ বান্দার এক নম্বর গুণ হলো তার মধ্যে নরমিয়ত থাকবে, তার মধ্যে নম্রতা থাকবে, তার মধ্যে ভদ্রতা থাকবে। আমার যেই বান্দার মাঝে নম্রতা আছে, আমার যেই বান্দার মাঝে ভদ্রতা আছে, আমার যেই বান্দার মাঝে আল্লাহু আকবার এরকম তাওয়াজু রয়েছে, বিনয় রয়েছে, এই মুতাওয়াজি আর বিনয় লোকটা আমি রব্বুল আলামিনের বিশেষ বান্দা। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? রহমানের বিশেষ বান্দা হতে হলে এক নম্বরে কি গুণ অর্জন করতে হবে? নম্রতার গুণ। নম্রতা, তাওয়াজু আর বিনয় যারা অবলম্বন করবে তারা দুনিয়াতে আল্লাহ পাকের কি হতে পারে? বিশেষ বান্দা হতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, এখন আপনি বলবেন হুজুর নম্রতা অবলম্বন করলে আল্লাহ পাক বুঝি এত মোহাব্বত করে, আল্লাহ পাক বুঝি তাকে বিশেষ বানায় নেয়। আমি বলবো হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাছে টেনে নেন। এই কারণে হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফ। আল্লাহর হাবিব বলেন গে গোলাপগঞ্জের মুসলমানেরা, আমার যে উম্মতের মাঝে নম্রতা আছে, ইন্নাল্লাহা ইউতি আলার রিফকি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন নম্র লোককে যা দান করেন, যার ভিতরে বিনয় আছে, ওই লোকটাকে আল্লাহ পাক যেই পরিমাণ মোহাব্বত করেন, যেই পরিমাণ আল্লাহ পাক কাছে টেনে নেন। যেই লোকটার মাঝে নম্রতার বিনয় নাই, যেই লোকটার মাঝে তাওয়াজু নাই, ওই লোকটাকে আল্লাহ পাক এই পরিমাণ ভালোবাসে না। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ পাকের প্রিয় পাত্র, আল্লাহ পাকের মুহাব্বতের বান্দা হতে হলে নম্রতার দরকার আছে না নাই? ও
ও মুসলমান ভাইয়েরা, নম্রতা অবলম্বন না করিয়া যদি আল্লাহর কোনো বান্দা উগ্রতা অবলম্বন করে, দুনিয়ার মধ্যে মানুষের সাথে ফিতনা করে, ফাসাদ করে, যার তার সাথে লাগালাগি করে, কখনো তার এরকম চেহারার মধ্যে সুন্দর সুন্দর চেহারা দেখা যায় না, চেহারা সব সময় মলিন থাকে। যেই লোকটা সব সময় মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে, মানুষকে ধিক্কার দিয়া কথা বলে, মানুষের সম্মান রক্ষা করতে পারে না, সব সময় কর্কশ ভাষী হয়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের ব্যক্তি এমন আছে, আল্লাহ পাক এই তিন ধরনের ব্যক্তির জন্য আল্লাহ পাক চার প্রকারের শাস্তি বরাদ্দ রাখছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় ধরনের ব্যক্তি? তিন ধরনের ব্যক্তি এমন আছে যাদের জন্য আল্লাহ পাক চার প্রকারের শাস্তি বরাদ্দ রাখছে। এই লোকগুলারে আল্লাহ পাক চার প্রকারের শাস্তি দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যদি শাস্তি প্রদান করেন, দুনিয়ার কেউ আল্লাহ পাকের শাস্তিকে রহিত করার মতো ক্ষমতা আছে? আল্লাহ পাকের উপরে জবর করার মতো, আল্লাহ পাকের উপরে কোনো আইন প্রয়োগ করার মতো দুনিয়ার কোনো মন্ত্রী, এমপি আর মিনিস্টার কারো কোনো ক্ষমতা আছে? উস্তে সুলতা হারছে খাগাদ আকুনাদ, উস্তে সুলতা হারছে খাগাদ আকুনাদ, আলমেরা দরদমে ফিরা কুনাদ, তরফাতুল আই নে জাহা বরহম সনাদ, কাসনমি আরদ কে আজাদম জনাদ। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহান সত্তা, আল্লাহ পাকের উপর আইন প্রণয়ন করার মতো কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক সিদ্ধান্ত করে ফেলছেন তিন ধরনের লোককে আল্লাহ পাক চার প্রকারের শাস্তি দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইয়ানসুরু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লাহুম আযাবুন আলীম, শাইখুন জানিন ওয়া মালিকুন কাযযাবুন ওয়া আইলুম মুস্তাকবির। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, তিন ধরনের ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ পাক চার প্রকারের শাস্তি দিবেন। সালাসাতুন, তিন ধরনের ব্যক্তি এমন আছে তাদেরকে আল্লাহ চার প্রকারের শাস্তি দিবেন। এক নম্বর হলো লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক এই তিন প্রকার লোকের সাথে কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাদের দিকে তাকাবে না। ওয়ালাহুম আযাবুন আলীমুন, আল্লাহ পাক তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রাখছেন। এরপরে ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। কয়টা শাস্তি হয়েছে? চারটা শাস্তি। এক নম্বর, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক এদের সাথে কথা বলবে না। দুই নম্বর, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাদের দিকে তাকাবে না। তিন নম্বর, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। চার নম্বর, ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য আল্লাহ পাক বেদনাদায়ক শাস্তি রাখছেন। এরা কারা? আল্লাহর হাবিব বলেন, এক নম্বর হলো শাইখুন জানিন, ওই সমস্ত লোকেরা যারা দুনিয়াতে জেনার মতো মারাত্মক কাজ করে, জেনার মতো নির্লজ্জ কাজ করে, এই জেনাকারদেরকে আল্লাহ পাক এই চার প্রকারের শাস্তি দিবে। নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে জেনা কম না বেশি? চলতেছে কি চলতেছে না? এরপরে দুই নম্বর হলো ওয়া মালিকুন কাজ্জাব, আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারীরা, দ্বিতীয় নম্বর হইল মালিকুন কাজ্জাব, ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার বুকের মধ্যে মিথ্যা কথা বলি নেতাগিরি করে, দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলিয়া নেতৃত্ব প্রদান করে, বলে আমি যদি এলাকার এটা হতে পারি, এটা করে দিব, সেটা করে দিব, মানুষের সাথে মিথ্যা কথা বলে। কিন্তু যখন মাশাআল্লাহ ক্ষমতা পাইছে, আর 5 বছরের মধ্যে আর এলাকার মানুষের খবর নেই, না আছে না নাই? ওয়া মালিকুন কাজ্জাব, আল্লাহর হাবিব বলেন, যারা মিথ্যা কথা বলিয়া এরকম নেতৃত্বের স্থানে আসে, যখন ক্ষমতা পায় আর মানুষের ওয়াদা ঠিক মতো পূরণ করে না, এই সমস্ত লোকগুলারেও আল্লাহ রাব্বুল আলামিন
চার প্রকারের শাস্তি দিবেন। 3 নম্বর হইল আল্লাহর হাবিব বলেন ওয়াইলুম মুস্তাকবির, আমার ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়ার বুকের মধ্যে তাকাব্বুরি করে অহংকারী করিয়া চলে, আল্লাহু আকবার, মানুষের সাথে সুন্দর আচরণ করে না, মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলে, এরকম মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে, দুনিয়াতে মুতাকাব্বির আর অহংকারী হইয়া চলে, এই অহংকারী লোকগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 প্রকারের শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝে পাইছেন? কয় প্রকার লোককে আল্লাহ কয় প্রকারের শাস্তি দিবে? 3 প্রকারের লোককে। 1 নম্বর কে? শাইখুন জানিন, বৃদ্ধ যে জিনা করে, জওয়ানকালেও করছে, এখন বুড়া হওয়ার পরেও করে, আছে না নাই? আর বললাম না, জিনাকার সমাজে আছে তো, এই জিনাকার। 2 নম্বর মালিকুন কাজ্জাব, মিথ্যুক বাচ্চা, মিথ্যুক নেতা। 3 নম্বর ওয়াইলুম মুস্তাকবির, যেই লোক অহংকারী হয়, অহংকার করে, গর্ব করে। এই 3 প্রকার লোককে আল্লাহ পাক কয় প্রকারের শাস্তি দিবেন? বলেন 3 প্রকার, একটু আমার সাথে বলেন না। 1 নম্বর কে? জিনাকারী। 2 নম্বর মিথ্যুক নেতা। 3 নম্বর অহংকারী। এই 3 প্রকার লোককে আল্লাহ পাক কয় প্রকারের শাস্তি দিবেন? 1 নম্বর বলেন তো শাস্তি 1 নম্বর কি? আল্লাহ পাক তার সাথে কথা বলবেন। একটু আমার সাথে কথা বলেন। 1 নম্বর আল্লাহ তার সাথে কথা বলবে না। 2 নম্বর ওয়ালা ইউজাক্কি, 2 নম্বর ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে তাকাবে না। কয়টা হলো? 3 নম্বর ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। 4 নম্বর ওয়ালাহুম আযাবুন আলিম, আল্লাহ তাকে বেদনাদায়ক শাস্তি দিবে। বলেন তো এই শাস্তিগুলা আমরা কি গ্রহণ করতে পারবো? তাহলে দুনিয়ার বুকে কখনো অহংকার করা যাবে? আমাদের নবী কি অহংকারী ছিলেন না নম্র ছিলেন? ভদ্র ছিলেন না অহংকারী ছিলেন? আল্লাহর নবী কেমন নম্র ছিলেন, কেমন ভদ্র ছিলেন? আমি খাসায়েসে কুবরা নামক কিতাব থেকে আপনাদেরকে নবীজির জীবনের উপরে একটা ঘটনা শুনাই। আল্লাহর নবী কেমন নম্র ছিলেন, উনি নম্রতা কেমন অবলম্বন করেছেন, ওনার উসওয়া, ওনার খুসুসিয়ত তো আমাদেরকে গ্রহণ করা উচিত। উনি কেমন নম্র ছিলেন? আমার মুসলমান ভাইয়েরা, খাসায়েসে কুবরা নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের একটা ঘটনা বর্ণনা করেন। আল্লাহর হাবিব কেমন নম্র ছিলেন। আল্লাহর পয়গম্বর যখন মক্কা ত্যাগ করিয়া মদিনায় গেলেন, মদিনায় হুজুর একা একা যায় নাই, মক্কার থেকে আবু বকর, ওমর, ওসমান অনেকেই আল্লাহর নবীর সাথে হিজরত করিয়া মদিনায় চলে গেছেন। কেউ আগে গিয়েছেন, কেউ পরে গিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিবের সাথে হিজরত করিয়া মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে সাহাবীদের অবস্থা এমন হয়েছে, আনসারি সাহাবীরা মুহাজির সাহাবীদের অনেক উপকার করেছে। করলে কি হবে? এক সময় দেখা গেছে মদিনার মুসলমানদের মাঝে দুর্ভিক্ষ শুরু হয়েছে। ঠিক মতো 3 বেলা খাবার পায় না, ঠিক মতো চলাফেরা করতে পারে না, এক রকমের অবস্থা তাদের খারাপ হয়ে গেছে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি লেখেন, এক পর্যায়ে এই মদিনার মধ্য থেকে মদিনার একটা ইহুদি নেতা ছিল, যার নাম হলো যায়েদ বিন সায়েনা। এই যায়েদ বিন সায়েনা আল্লাহর হাবিবের কাছে আসি একদিন বলে, হে মুহাম্মদ, আমি তো মুসলমান হই নাই, তবে তোমাদের উপর খুব আমার একটা মহাব্বত আছে, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের আচার আচরণ আমার কাছে ভালো লাগে, তোমাদেরকে অনেক মহাব্বত করি, মহাব্বতের টানে তোমার কাছে একটা প্রস্তাব করতে আসি। আমি দেখতে পাইতেছি বর্তমানে মদিনার মুসলমানদের অবস্থা খারাপ। অবস্থা খারাপ হওয়ার কারণে কিছু কিছু নতুন মুসলমান তারা ঈমান ছেড়ে দিচ্ছে, এরকমও হইতে আছে। এই জন্য আমি আমার থেকে একটা সিদ্ধান্ত নিলাম, আমি অনেক বড় একজন ব্যবসায়ী, আমার অনেক টাকা পয়সা আছে, আমার কয়েকটা খেজুরের বাগান আছে, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন,
আমি ঋণ স্বরূপ আপনাদেরকে কিছু দিতে পারি। যখন আপনাদের আর্থিক অবস্থা ভালো হবে, সময় মতো আপনি আমার ঋণগুলা পরিশোধ করে দিবেন, আমি আপনাকে কিছু ঋণ দিতে পারি। বলেন তো আপনি কি আমার থেকে ঋণ গ্রহণ করতে রাজি আছেন কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ বিন সায়েনার এমন প্রস্তাবে আল্লাহর হাবিব প্রথমে নীরব ছিলেন। কারণ আল্লাহর হাবিব চিন্তা করলেন, এ একটা বেঈমান, এই লোকটা হলো ইহুদিদের নেতা, এই লোক থেকে আমি ঋণ নিব, এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি মোতাবেক না হয় তাহলে তো ঋণ নেওয়া আমার জন্য শুদ্ধ হবে না। এই কারণে তিনি অপেক্ষা করতেছে জিবরাইল আলাইহিস সালামের। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাম আসার পরে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আমাদের অবস্থা তো অত্যন্ত শোচনীয়, আমি চেষ্টা করতেছি এই ইহুদি থেকে কিছু ঋণ নিতাম, তুমি অনুমতি দাও কিনা? আল্লাহ পাক কি বলেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন বেঈমান থেকে আপনি ঋণ নেন অসুবিধা নাই, কারণ আপনি তো বেঈমানের ঘরে খাবার খাচ্ছেন না, ঋণ নিচ্ছেন, এটা হলো মুআমালাত, মুআমালাত জায়েজ আছে, অসুবিধা নাই। আল্লাহর হাবিব যখন অনুমোদন পেলেন, আল্লাহর হাবিব এবার যায়েদ বিন সায়েনাকে বললেন, যায়েদ বিন সায়েনা, ঠিক আছে, অসুবিধা নাই, আমি তোমার থেকে ঋণ নিতে পারি, তবে ঋণ যে নিব, ঋণ নেওয়ার আগে আমাদের মাঝে একটা আহদনামা হবে, একটা অঙ্গীকার নামা হবে, কয়দিনের জন্য তুমি আমাকে ঋণ দিবা, আবার ঋণগুলো আমি পরিশোধ করব কবে, এটার জন্য একটা লিখা থাকবে, একটা অঙ্গীকার নামা থাকবে, রাজি আছো কিনা? যায়েদ বিন সায়েনা বলে, অসুবিধা নাই ইয়া নবী আল্লাহ, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন তো? অসুবিধা হয় একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সায়েনাকে বলতেছে, অসুবিধা নাই, আল্লাহ পাকের থেকে আমি অনুমোদন পাইছি, তোমার থেকে ঋণ নেওয়া যাবে। আল্লাহর হাবিব এবার হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাকলেন। ডাকিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, আমাদের এখানে একটা আহদনামা, অঙ্গীকার নামা তুমি লেখো। কারণ আল্লাহর পয়গম্বর নিজ হাতে তো লিখতে জানতেন না, নিজ হাতে লিখতে পারতেন না, এজন্য আলীকে ডাকিয়া নবীজি এখন একটা আহদনামা লিখতেছেন। লেখার মধ্যে এভাবে লেখা হলো, 2 মাসের সময় আল্লাহর হাবিব তার থেকে নিয়েছেন, যায়েদ বিন সায়েনা থেকে 2 মাসের সময় নিয়েছেন। 2 মাস পরে তোমার ঋণগুলো আমি পরিশোধ করব, এই 2 মাস পর্যন্ত ঋণ আমাকে তুমি দিবা। যায়েদ বিন সায়েনা বলে, কথাটা লেখেন। এরপরে যায়েদ বিন সায়েনা আল্লাহর হাবিবকে কি দিবেন সেটাও লেখা হয়েছে। আল্লাহর হাবিবকে ঋণ বাবদ 80 মণ খেজুর দিবে। আল্লাহর হাবিব বললেন, তোমার থেকে আমি 80 মণ খেজুর নিতেছি, 2 মাস মেয়াদ, 2 মাসের পরে আমি এটা পরিশোধ করে দিব। লেখা হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর করবেন, আল্লাহর হাবিব তার থেকে কি নিলেন? খেজুর নিলেন। কয় মণ খেজুর? 80 মণ খেজুর নিলেন। মেয়াদ কয়দিন? 2 মাসের মেয়াদ। 80 মণ খেজুর নিলেন। যায়েদ বিন সায়েনা আল্লাহর হাবিবের সাথে ওয়াদাবদ্ধ হইয়া বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া সে তার খেজুর বাগানে গিয়েছে, যাইয়া তাড়াতাড়ি করে বস্তা ভরে 80 মণ খেজুর মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবের পায়ের সামনে উপস্থিত করেছে। কদম মোবারকে যখন উপস্থিত করেছে, আল্লাহর হাবিব 80 মণ খেজুর তার থেকে বুঝে পাইয়া এবার মুহূর্তের মধ্যে খেজুরগুলা বন্টন করে সাহাবীদের মাঝে বন্টন করে দেওয়ার পরে আর কোনো খেজুর রইল না। সব খেজুরগুলা আল্লাহর হাবিব সাহাবা একরামের মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন খেজুরগুলা বন্টন করে দিলেন, আর কোনো খেজুর আল্লাহর পয়গম্বরের কাছে রইল না। এবার আল্লাহু আকবার, সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন চলে গেল। সপ্তাহের মধ্যে মাত্র 3 দিন গেছে। 3 দিন যাওয়ার পরে
আল্লাহর পয়গম্বর একদিন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে ঢুকলেন। আল্লাহর হাবিব জোহরের নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহর পয়গম্বর একটু আলোচনা করলেন, কথাবার্তা বললেন, দ্বীনি বিষয় মুযাকারা করলেন। আমরা যে দ্বীনি বিষয় মুযাকারা করি, কথাবার্তা বলি, এগুলো আমাদের নিজস্ব কোনো সম্পদ না, এই সম্পদগুলো আল্লাহর হাবিব থেকে পাওয়া। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই উলামায়ে কেরাম যে রাত্রিবেলা কষ্ট করিয়া বয়ান করে, আমার মুসলমান ভাইয়েরা, আমি আশিকে লাগি আপনাদের সিলেট বয়ান করার জন্য আসছি। সিলেটের মানুষ আমাকে অনেক বেশি মহব্বত করে, যার কারণে বেশি দাওয়াত দেওয়ার চেষ্টা করে, যদিও আমি নিতে পারি না। এই 400-500 কিলোমিটার নোয়াখালী থেকে আপনাদের সিলেট যা আসলাম, এটা দ্বীনের তাকাজা, নইলে সিলেটের উলামায়ে কেরামের কোনো অভাব নাই। আল্লাহর হাবিবের রেখে যাওয়া আমানত, যেই আমানতের ওয়ারিস আমরা হয়েছি, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, যেই ইলমের ওয়ারিস আমরা হয়েছি, এই আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমানতটা মানুষের মাঝে বিতরণ করার জন্য আমাদের এত কষ্ট। যদিও এই কষ্টগুলা পালন করতে গিয়া বিভিন্ন সময় আমাদেরকে জেলের ভাত খাইতে হয়, বিভিন্ন সময় কমিটির কথা শুনতে হয়, বিভিন্ন সময় হুমকি ধুমকির মুখে আমাদেরকে পড়তে হয়। এই হুমকি ধুমকিটা আল্লাহর হাবিব থেকে আমরা পাওয়া। আল্লাহর হাবিব দ্বীনের কাজ করেছেন। সাহাবায়ে কেরামকে নিয়া আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে আলোচনা করতে আসেন নামাজের উপরে, জোহরের নামাজের পরে। আল্লাহর হাবিবের আলোচনা যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল, হাবিবে দু জাহাঁ সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এবার ছুটি দিয়া দিলেন, বললেন যাও, যে যাবে ইচ্ছা বাড়িতে চলে যাও। আল্লাহর হাবিবের মজলিস শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আপন গতিতে চলে যাচ্ছেন। আল্লাহর হাবিব মসজিদে নববীর থেকে বের হচ্ছেন। বলেন তো, মসজিদ থেকে বের হওয়ার সময় কোনো নিয়ম পদ্ধতি আছে কিনা? আগে কি ডান পা দিতে হয় না বাম পা? মসজিদে ঢুকতে আগে ডান পা, বাইর হইতে আগে সিস্টেম আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মসজিদে নববীর থেকে বের হচ্ছেন। আল্লাহর হাবিবের বাম পা মসজিদের বাইরে, ডাইন পা এখনো মসজিদের ভিতরে। এমত অবস্থার মধ্যে আল্লাহর হাবিব মসজিদ থেকে বের হচ্ছেন। হঠাৎ করে মসজিদের অপর পাশে এই যায়েদ বিন সায়না, ইহুদিদের নেতা, সেই নেতা উপস্থিত ছিল। আল্লাহর হাবিবের দিকে সে দৌড়াইয়া আসছে। দৌড়াইয়া আসিয়া আল্লাহর হাবিবের জামার এভাবে কলার চেপে ধরছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের জামার কলার এইভাবে যখন চেপে ধরেছে, চেপে ধরে শুধু সে ক্ষান্ত হয় নাই, খাসায়েসে কুবরা সাক্ষী আল্লাহর হাবিবকে গালমন্দ করতে করতে এক পর্যায়ে বলতেছে, হে মুহাম্মদ, নিজেকে নবী বলে দাবি করো, নবুয়তের দাবি করো, আমার সাথে তোমার যে ওয়াদা হয়েছে, যেই চুক্তিনামা হয়েছে, তুমি সময় মতো আমার চুক্তিগুলা পরিশোধ করে দাও নাই, আমার ঋণ পরিশোধ করে দাও নাই, আবার তুমি নিজেকে নবী বলে দাবি করতে আসো। তোমার মতো মিথ্যুক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আমার ভাইরা, যখন এই যায়েদ বিন সায়না আল্লাহর হাবিবের সাথে এমন খারাপ আচরণ করতেছিল, আপনারা যদি ওয়াকিয়া বুঝেন তাহলে বলবেন, আল্লাহর হাবিবের সাথে তার যে চুক্তিনামা হয়েছে, মেয়াদ শেষ হয়েছে না? এখনো শেষ হয় নাই। এখনো তো শেষ হয় নাই, মাত্র 3 দিন অতিবাহিত হয়েছে। আল্লাহর হাবিবের সাথে সে 2 নম্বরই আচরণ করতে যখন শুরু করলো, আল্লাহর হাবিব ওই সময় তার কথার মধ্যে রাগান্বিত না হইয়া, গুসা না হইয়া, আল্লাহর হাবিব তাকে সুন্দরভাবে উত্তর দিতে আছে। আল্লাহু আকবার। ওই মজলিসের মধ্যে আমি আশিকে লাগির মতো নাখান্দা ছিল না। মজলিসের মধ্যে ছিল হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু তিনি মজলিসের পিছনে ছিলেন। দৌড়াইয়া সামনে আসলেন। সামনে আসিয়া বলে, এরে কুলাঙ্গার, এরে বেয়াদব, কার সাথে বেয়াদবি করলি? তুই কি জানোস না ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের এই মজলিসের মধ্যে উপস্থিত না থাকতো, আমি ওমর আমার হাতে যেই তলোয়ার আছে, এই তলোয়ার দ্বারা তোর কল্লা ফালায়া দিতাম। আশিক সাদেক কোনাই যারা ফেদা। আমরা তো জিলাপির আশিক, আশিক
সাদেক কুনাই যা রাফেদা মারহাবা সদা আশিকা বর মারহাবা। হযরতে ফারুক আযম বলে, রে কুলাঙ্গার কি করতে আসস? আল্লাহর হাবিব এখন শাসানো দরকার কাকে? এই যায়েদ বিন সায়নাকে নাকি ওমরকে? বলেন না কাকে শাসানো দরকার? এই যায়েদ বিন সায়নাকে শাসানো দরকার, যেহেতু সে নিয়ম ভঙ্গ করেছে, উল্টাপাল্টা করেছে। আল্লাহর হাবিব নিয়ম খেলাপ কাজ করতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে ওমর, কি করতে আসো? তোমার তো উচিত হয় নাই, তোমার তো এটা ঠিক হয় নাই। তুমি আমাকে সুন্দর করে বলার দরকার ছিল, ইয়া নবী আল্লাহ, তার ঋণগুলা তাড়াতাড়ি করে পরিশোধ করে দেন। তুমি তা না করিয়া আমার এই লোকটার উপরে কেন চড়াও হইয়া তারে গালাগালি করতে শুরু করেছ? আল্লাহর হাবিব যখন ওমরকে শাসানো শুরু করলেন, ওমর সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেছে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখে, এবার হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নীরব হয়ে গেছেন, আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকিয়া বলেন, এরে আলী, আমাদের যে বাইতুল মাল রয়েছে, মুসলমানদের রাষ্ট্রীয় কোষাগার, এই বাইতুল মালে কোনো খাবার দাবার কিছু আছে কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া নবী আল্লাহ, আজকে 2 মাস হয়ে গেছে, এই 2 মাসের মধ্যে বাইতুল মালের মধ্যে কোনো খাবার জমা নাই। আল্লাহর হাবিব বলেন, কি করা? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, এই জোহরের নামাজের পূর্বক্ষণে আমাদের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের মধ্যে 200 মণ খেজুর আইসা জমা হইছে। আল্লাহর হাবিব বলেন, হে আলী, যাও এই লোকটাকে তোমার সঙ্গে নিয়ে যাও, যাইয়া বাইতুল মাল থেকে এই লোকটাকে 80 মণ খেজুর বুঝাইয়া দিবা। এরপরে হযরত ওমর যে তার সাথে একটু উল্টাপাল্টা করেছে, কথা যে কাটাকাটি করেছে, একটু উচ্চ বাক্য উচ্চারণ করেছে, এই কারণে লোকটাকে কিছু আরো বাড়ায়া দিও, 5 মণ খেজুর তাকে বাড়ায়া দিও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কথা মানতে এই লোকটাকে নিয়ে চলে গেলেন। যখন বাইতুল মালে গেলেন, বাইতুল মালের মধ্যে গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর মাপতে আছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বস্তা এভাবে ধরে রাখলেন। 80 মণ খেজুর মাপা শেষ, এবার 81 মণ খেজুর মাপতে শুরু করলেন। যখনই হযরতে আলী 81 মণ খেজুর মাপতে শুরু করলেন, যায়েদ বিন সায়না আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চেপে ধরে ফেলছে। হাত চাপিয়া ধরে বলে, হে আলী, আর মাপা লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন তোকে 85 মণ দিতে, তুই কেন এখন নিষেধ করতেছস? বলে, আমি তো তোমাদেরকে 80 মণ দিয়েছি, বেশি নিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের নির্দেশ আমরা অমান্য করতে পারি না। এবার হযরতে ওমরের সাথে এই যায়েদ বিন সায়নার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। কথা কাটাকাটির এক পর্যায়ে যায়েদ বিন সায়না বলতেছে, হে ওমর, তুমি কি আমাকে চিনো কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে বেয়াদব, এরে কুলাঙ্গার, তুই কি আমারে চিনোস কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরও আমি চিনি? বলে, আমিও তোরে চিনি। হযরত ওমর বলেন, আমি তোকে এইভাবে চিনি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তোর মতো বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নাই। কারণ তুই একটা বড় বেয়াদব, আল্লাহর হাবিবের সাথে তুই বেয়াদবি করেছস। যায়েদ বিন সায়না বলেন, এই ওমর, কথা ঠিকঠাক মতো বলিও, আমার নাম যায়েদ বিন সায়না, আমি হলাম ইহুদিদের নেতা। যখন হযরত ওমরের সামনে এমন কথা বলতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরে যায়েদ বিন সায়না হিসাবে আমি মানি না, তোর নাম যায়েদ বিন সায়না হতে পারে না। কারণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে একবার আর দুইবার নাই, আমি বহুবার শুনেছি যায়েদ বিন সায়না একজন ভালো মানুষ, যায়েদ বিন সায়না একজন ভদ্র মানুষ। কিন্তু আজকে তুই যেই আচরণ আল্লাহর পয়গম্বরের সাথে করেছস, এর দ্বারা আমি তোকে ভালো বলতে পারি না, তুই একটা বড় গাদ্দার। এবার যায়েদ বিন সায়না তার তুই চোখের পানি ছেড়ে বলতেছে, হে ওমর, তুমি যা বলতেছো এটাও ঠিক, আমি যেটা করেছি এটা ব্যাঠিক, কিন্তু ওমর জেনে রাখো কেন করেছি। আমি তৌরাতের হাফেজ, আমি ইনজিলের হাফেজ, আমি সবগুলা কিতাব পড়েছি।
এই কিতাবগুলোর মধ্যে আমি পেয়েছি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন হবে, আল্লাহু আকবার, ওনার হাত কেমন হবে, ওনার পাগুলা কেমন হবে, আল্লাহু আকবার, ওনার সৌন্দর্যের কথা শুনেছি। ওয়াল্লাইলু মিগাইসুল ফে মুহাম্মদ কাতারান্নুম ওয়াশামসু মিরহুসারায়ে আহমদ কাতারান্নুম। আমি তো ওনার সবগুলা জেনেছি উনি এই রকম সুন্দর হবে, কিন্তু আরেকটা কথাও পেয়েছি উনি ভদ্র হবে, সভ্য হবে, নম্র হবে। ওনার সাথে কেউ যদি অভদ্র আচরণ করে উনি অভদ্রের আচরণ অভদ্রভাবে দেয় না, উনি তার সাথে নম্র আচরণ করে, উত্তম আচরণ করে। এটা আমি আগেরকার কিতাবগুলোর মধ্যে পেয়েছি, কিন্তু আমার এটা পরীক্ষা ছিল, এটা আমার আজমায়েশ ছিল, আমার পরীক্ষা করার ছিল। হে ওমর, আর দেরি করার দরকার নাই, আমার পরীক্ষা হয়ে গেছে, আমাকে এবার নিয়ে চলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আল্লাহর হাবিবের সামনে আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাব। আমার মুসলমান ভাইয়েরা, हर के दर बंदे इमारत में शवाद, हर से दारद जुमला गारद में शवाद, दिल से पुरगुफ तनब मीरद दरबदन, गरचे गुफ्तार रशबुवद्दुर आदान। আজকে আমাদের বর্তমানে ল্যাঙ্গুয়েজ ভালো না, আমাদের ভাষা ভালো না, আমাদের ব্যবহার ভালো না, আমরা সুন্দর আচরণ করতে জানি না, মানুষের সাথে অভদ্র আচরণ করি, এরকম অন্যায়মূলক কথা বলে। কিন্তু আল্লাহর হাবিব আমাদেরকে শিখাইলেন কি, আর আমরা করতে আসি কি? বলেন তো, আল্লাহর হাবিবের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল আছে? আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মতেরা, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কামরা তৈরি করেছেন, যেই কামরাটা এত উন্নত মানের, কামরার ভিতরে যা আছে বাহির থেকে দেখা যায়, আবার বাহিরে কি আছে ওই কামরার ভিতরে ঢুকলে দেখা যায়। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে। আপনারা কথা বলেন না কেন? একটু আওয়াজ করেন, হু হ্যাঁ কিছু করিয়েন, আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? তাহলে একটু কথা বলিয়েন। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত, বেহেশতের মধ্যে একটা কামরা আছে, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা কামরা আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, যে কামরাটা বাহির থেকে ভিতর দেখা যায়, ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, আবার ভিতর থেকে বাহিরের সবগুলো জিনিস দেখা যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবের এমন সুন্দর বক্তব্য শুনিয়া, জান্নাত তো বেহেশত আজা কে আজারে নবাশাদ, বেহেশত আজা কে আজারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ। বেহেশত তো পুরাটাই আনন্দের জায়গা, পুরাটাই ফুর্তির জায়গা, উৎফুল্লের জায়গা। এই বেহেশতের মধ্যে কোনো রকমের কমতি হবে না। এরপরও বেহেশতের মধ্যে আল্লাহ পাক আলাদা একটা কামরা বানাইছেন, এই কামরার ভিতরে আমাদের ঢুকতে মন চাই কি চায় না? সাহাবায়ে কেরামের আরো বেশি চাইছে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর, জান্নাতের এই কামরাটা আল্লাহ পাক কাদের জন্য তৈরি করলেন? কাদের জন্য আল্লাহ পাক জান্নাতের এই কামরাটা তৈরি করলেন? মাইকওয়ালা ভাই একটু আওয়াজ বাড়াইয়া দেন, আমার শুধু গলা টানতে আছে। সম্মানিত হাজিরিন, মাইক ভালো না হলে বিভিন্ন সমস্যা। প্রিয় হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের মধ্যে একটা কামরা আছে, যেই কামরার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। বলেন তো, এই কামরার ভিতরে ঢুকার জন্য আমাদের মন আছে কিনা? ঢুকতে মনে চায় কিনা? কাদের মনে চায়? নারে তাকবীর! আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাও, আমিন। হাত নামান। সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, কিলা লিমান, ওগো আল্লাহর পয়গম্বর, এই জান্নাতের কামরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য তৈরি করেছেন? আল্লাহ পাক কাকে জান্নাতের এই কামরার ভিতরে জায়গা দিবেন? কাকে জান্নাতের এই কামরার ভিতরে আল্লাহ পাক জায়গা দিবেন? একটু বলেন না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নরনারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চার ধরনের ব্যক্তিকে আল্লাহ
আল্লাহ জান্নাতের ওই আলিশান জায়গার মধ্যে জায়গা দিবে সুবহানাল্লাহ। বলেন না কয় ধরনের ব্যক্তিকে? 4 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের ওই কুঠরির মধ্যে ওই কামরার ভিতরে জায়গা দিবে। 1 নম্বর হইল লিমান আলাল কালাম। আল্লাহর হাবিব বলেন, ও গোলাপগঞ্জের লোকেরা, 1 নম্বর হইল ওই সমস্ত ব্যক্তিরা যারা কথার মধ্যে নম্র হয়, আল্লাহু আকবার, নম্রভাবে আচরণ করে। 2 জন আজকে আমরা বর্তমানে দেখতে পাই, ছোট ভাই বড় ভাইয়ের সাথে সুন্দর ভাষায় কথা বলতে পারে না, বড় ভাই ছোট ভাইয়ের সাথে সুন্দর ভাষায় কথা বলতে পারে না, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, ভাই আবার ভগ্নিপতির সাথে সম্পর্ক নাই, মা ছেলে সম্পর্ক নাই, বাপ ছেলে সম্পর্ক নাই। এক একজনের সাথে এক একজনের কথা কত রকমের কট্টর ভাষায় হয়ে থাকে। কেউ যদি একটা গালি দেয় তো আরেকজনের 3টা দেওয়ার চেষ্টা করে, যদি 3টা না দেয় তাহলে নিজেকে কেমন কেমন যেন ছোট মনে হয়। আমাদের হালতটা এমন। দরমিয়ানে দোস্তা মসরুরে বাস, দরমিয়ানে দোস্তা মসরুরে বাস, গর খবরদারি সে দুশ্মন দূরে বাস। ও মুসলমান ভাইরা, আজকে আমরা নম্রতা অবলম্বন করতে পারি না। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারীরা, আমার যে উম্মতের মাঝে নম্রতা আছে, আমার যে উম্মত নম্র, যেই উম্মতের মধ্যে তাওয়াজু আছে, সেই উম্মতের মধ্যে বিনয়ী আছে, দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, শাওয়াদ খলকে দুনিয়া তোরা দোস্তেদার। যেই লোকটার ভিতরে তাওয়াজু থাকবে পুরা দুনিয়া তার দুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারীরা, আমার ওই সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাতের ওই কামরায় জায়গা দিবে যার ভিতরে কয়েকটা গুণ থাকবে। 1 নম্বর হইল লিমান আলাল কালাম, যেই উম্মতের মাঝে নম্রতা আছে। বলেন কি আছে? বলেন না কি আছে? নম্রতা আছে, ভদ্রতা আছে, মুতাওয়াজে, বিনয়ী আছে। এই লোকটাকে আল্লাহ জান্নাতের ওই কামরার মধ্যে জায়গা দিবে। আমার ভাইরা, আমি আপনাদের থেকে একটু আহ্দ নিতে চাই, ইনশাআল্লাহ আজ থেকে আমরা বিনয়ী হব তো ইনশাআল্লাহ। বিনয়ী থাকবে তো। 2 জন সিএনজি একটার একটার সাথে একটু লাইগা গেছে, আরেকজন যদি বলে ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন, বলেন তো আরেকজন কি রাগ হবে? রাগ হবে না। কিন্তু যে দোষ করছে সে বলে বেয়াদব, আবার যে দোষী না সেও বলে বেয়াদব। তো এখানের মধ্যে একটা সংঘর্ষ বাঁধে কি বাঁধে না? আমাদের ঘরের মধ্যে যে সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা হয় মাঝে মাঝে, এটার মধ্যেও যদি একজন গরম হইলে আরেকজন নরম হয়, বলেন তো সম্পর্কটা ঠিক থাকে না? কিন্তু আমরা নম্র হতে জানি না। লিমান আলাল কালাম, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা যার ভিতরে নম্রতা আছে। 2 নম্বর হলো, হে আমার উম্মতের নরনারীরা, 2য় নম্বর গুণ হইল ওয়াদামাস সিয়াম। আমার যেই উম্মত মানুষকে খাওয়ায়, ওয়াদামাস সিয়াম, যেই লোকটা লাগাতার রোজা রাখে, আল্লাহু আকবার, মাসিক রোজা রাখে, সপ্তাহে রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, এরপরে শবে বরাতের রোজা রাখে। এইভাবে ইসলামের মধ্যে আরো কতগুলা নফল রোজা আছে। রমজানের রোজা তো আছে, এটাও রাখে, আবার নফল রোজাগুলাও রাখার চেষ্টা করে। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, আমার যে উম্মতের মাঝে রোজা রাখার এরকম একটা সিস্টেম আছে, রোজা রাখার সিস্টেম অবলম্বন করে, এই রোজাদার ব্যক্তিকেও আল্লাহ পাক জান্নাতের ওই কামরাতে জায়গা দিবে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আজকে রোজা রাখিয়া আমরা ঠকতেছি না জিততে আছি? বলেন না, জিততেছি না ঠকতে আছি? রমজানের রোজা রাখিয়া আমরা জিততে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, 3য় গুণ হইল ওয়া আতআমাত তাআম, মানুষকে খানা খাওয়ায়। বাবার বয়সে একজন মুরব্বী পাইছে, খানা খাওয়ায়, একটা চা খাওয়ায়। আসেন না মুরব্বী, একবেলা আমার বাড়িতে খাবার খান। বড় ভাই ছোট ভাইকে দাওয়াত করে, ছোট ভাই বড় ভাইকে দাওয়াত করে, চাচা বাতিজাকে দাওয়াত করে, বাতিজা চাচাকে দাওয়াত করে। আল্লাহু আকবার। পাশের ওয়ালার যে যার আছে, প্রতিবেশী আছে, প্রতিবেশীকে মাঝে মাঝে দাওয়াত করিয়া খাওয়ায়, আলেম ওলামাকে দাওয়াত করিয়া খাওয়ায়। 3য় নম্বর গুণ হইল ওয়া আতআমাত তাআম, মানুষকে খানা খাওয়ায়। যেই লোকটার ভিতরে মানুষকে আপ্যায়ন, মানুষকে আল্লাহু আকবার মেহমানদারি, মেহমান নওয়াজি যার ভিতরে থাকবে, মেহমানের খুব কদর করে। আজকে আমরা মেহমানের কদর করতে জানি না। মেহমান আসলে মনে
কষ্ট আছে না নাই? মেহমান দেখলে মেজাজ গরম হয়ে যায়, খাওয়াইবো কোত্থেকে? আল্লাহর হাবিব বলে না, মেহমান তোমার জন্য রহমত। ওয়া আতআমাত তাআম, যেই লোকটা মেহমান নওয়াজি করে, মেহমানদের আপ্যায়ন করার চেষ্টা করে, এই গুণটা যার ভিতরে থাকবে আল্লাহ পাক তারও জান্নাতের ওই কামরাতে জায়গা দিবে। সুবহানাল্লাহ। কয় প্রকার হইছে? 3 প্রকার। 1 নম্বর বলেন তো কেনা? যে নম্র। 2 নম্বর যে রোজাদার। 3 নম্বর খানা খাওয়ায়, মেহমানদারি করে। 4 নম্বর গুণ আল্লাহর পয়গম্বর বলেন, চতুর্থ গুণ হইল ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। হে উম্মতের নরনারীরা, চতুর্থ গুণ হইল ওই আল্লাহর বান্দা সাল্লা বিল্লাইলি, যেই লোকটা রাত্রিবেলা নামাজ পড়ে, ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমায় থাকে, রাত্রের 3টা বাজে, রাত্রের এরকম 4টা বাজে মানুষ ঘুমিয়ে থাকে, যেই লোকটা ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আল্লাহ পাকের হুজুরে চলে আসে, আল্লাহ পাকের কাছে আবেদন করে, মাল দৌলত কি গাওয়াছে দিল সে নিকাল। এরকম কিছু লোক আছে না নাই? মাল দৌলত কি গাওয়াছে দিল সে নিকাল, दिल को पुर अनवार कर आइजुल जलाल, दिल को आए ना तेरे दीदार का, दिल को आए ना तेरे दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। या अल्लाह তোমাকে পাই নাই, তোমার হাবিবকে পাই নাই, ইয়া আল্লাহ দিলের মধ্যে দুনিয়ার কোনো মোহাব্বত চাই না, মোহাব্বত আপনা মুঝকো আয়ে खुदा दे, मुझे भी जामे उल्फत एक फिला दे, मुझे हुया मेरे अक्लो खरद ने, मुझे हुया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे। या अल्लाह দুনিয়ার ধন দৌলত চাই না, লক্ষ কোটি টাকার মালিক হইতে চাই না, লন্ডনে বাড়ি হোক এটা আমি চাই না, আল্লাহু আকবার ইউরোপে আমার বাড়ি হোক এটা চাই না, আমি ছোট্ট একটা কুঠুরি নিয়া যেন আমার দিলের মধ্যে তোমার মোহাব্বতটা থাকে। আল্লাহ তোমার মোহাব্বত দিয়ে আমার দিলটাকে তুমি মালামাল করে দাও। এরকম কিছু লোক আছে না নাই? এদেরকে চিনা যায় না। ওয়ান্না সুনিয়া, মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষকে ঘুমাইয়া রাইখা আল্লাহর কতগুলা বান্দা, প্রেমিক বান্দা, কিছু পাগল বান্দা আল্লাহ পাকের সাথে কথা বলে। বলেন তো বান্দা যখন আল্লাহর সাথে এইভাবে একাকিত্ব অবস্থায় আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ পাক তখন খুশি হন নাকি নারাজ হন? চুবরার আজ পেশিমানি আনি, চুবরার আজ পেশিমানি আনি, আরশেলার জদ আজ আনি নুল মুজনিবে, আচুনালার জদকে মাদর বরওয়ালাদ, আচুনালার জদকে মাদর বরওয়ালাদ, দস্ত শাগিরদ বাবালামি কুশাদ। আল্লাহর বান্দা যখন আল্লাহ পাকের হুজুরে আসিয়া আল্লাহ পাকের কাছে বলে, ইয়া আল্লাহ সারা জীবন তো গুনাই কাটাইছি, আল্লাহ কত মদের আড্ডায় কাটাইছি, কত জিনার আড্ডায় কাটাইছি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো ঠিক মতো পড়ি নাই, কত 2 নম্বরে করেছি, আল্লাহ পুরা জীবন তো আমার গুনার গুনাহ, আল্লাহ এই গুনাহগুলা নিয়ে তোমার কাছে আসছি মালিক, তুমি যদি আমারে মাফ না করো দুনিয়ার কেউ আমাকে মাফ করতে পারবে না, দুনিয়ার কেউ আমার উপরে রহম করতে পারবে না। আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া, তোমার দর্শনের দিকে তাকাইয়া আল্লাহ তোমার কাছে একটু ভিক্ষা চাইতেছি মাওলা, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন আল্লাহ পাকের কাছে এইভাবে মাফি তলব করে, আল্লাহ পাকের আরশে মুআল্লাটা এইভাবে হেলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাকের আরশ এইভাবে কাঁপতে থাকে, কাঁপতে থাকে। আচুনালর সদকে মাদার বরওয়ালাদ, আচুনালর সদকে মাদার বরওয়ালাদ, দস্ত শাগিরদ বাবালামি কুশাদ। আর ফেরুমি রহমতুল্লাহি আলাইহি বলেন কিভাবে কাঁদে। আল্লাহু আকবার। ছোট বাচ্চার যখন এরকম ক্ষুধা লাগে, দুধ খাওয়ার সময় হয়, তখন এই ছোট বাচ্চা তার ভিতরে কান্না করতে একটা, তার মধ্যে খেলাধুলা আসে কি আসে না? যখন এই বাচ্চার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তো মায়ের স্তনের মধ্যে কাঁপ সৃষ্টি হয়। মা যত কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, সব কাজগুলাকে পিছনে রাইখা মা এবার সন্তানকে দুধ দেওয়ার জন্য চলে আসে। আল্লাহর বান্দা যখন নিজের গুনার কথা স্মরণ করি আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ পাকের আরশটা ওই ছোট্ট বাচ্চার মতো খেলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, রে আরশ
কি হয়েছে তোর, তুই এরকম কাফস কেন, তোর মধ্যে এইভাবে কম্পন কেন আসলো? আরশ তখন উত্তর করে, আল্লাহ আমি দেখতে আসি তোমার অমুক এলাকার মধ্যে গোলাপগঞ্জের ওই মসজিদের মধ্যে বসিয়া, আল্লাহু আকবার, রায়গড় মসজিদের মধ্যে বসিয়া তোমার অমুক বান্দা তোমার কাছে ক্ষমা চাইতেছে, মাপ চাইতেছে। सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मालिक मेरे इमदाद को, हर तरफ से हो के हम खारो तबा, हर तरफ से हो के हम खारो तबा, आ पड़े अब तेरे दर फरिया इला है तू ही आ, जतरवाए दो जगह है तू ही आ, जतरवाए दो जगह हम तेरे दर छोड़ कर जाओ कहा। या अल्लाह আমি দেখতে পেলাম অমুক এলাকার মধ্যে বসিয়া তোমার বান্দা তোমার কাছে ক্ষমা চাইছে, এখনো তুমি তারে মাফ করো নাই। যতক্ষণ পর্যন্ত তুমি তারে ক্ষমা না করিবা ততক্ষণ পর্যন্ত আমি আরশের মধ্যে স্থিরতা আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে আরশ তুই একটু স্থির হয়ে যা, আমি আল্লাহ আমার আব্দুর রহমানকে, আব্দুল করিমকে, আব্দুস সত্তারকে আমি আল্লাহ এখনই ক্ষমা করে দিলাম। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, রহমানের বান্দা তো তারা যাদের মধ্যে আল্লাহু আকবার নম্রতা আছে, যাদের মধ্যে ভদ্রতা আছে, যারা কথা মধ্যে মিষ্টি ভাষায় কথা বলে, কখনো কাউকে কষ্ট দেয় না। ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমার একটা দুশমন তোমার কাছে আসছে, তুমি দুশমনের চেহারার দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দিলা, এই দুশমনের চেহারার সামনে যে তুমি হাসলা, এই হাসার কারণে আল্লাহ পাক তোমাকে সদকার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমার বান্দাগুলো রহমানের খাঁটি বান্দা তারা, যাদের মধ্যে নম্রতা আছে, যাদের মধ্যে ভদ্রতা আছে। বলেন তো এই গুণটা আমাদের অবলম্বন করা দরকার আছে না নাই? জান্নাতের ওই কুঠুরিয়ার কামরার মধ্যে আমরা যেতে চাই, যদি চাই কয়টা গুণ অবলম্বন করতে হবে? 1 নম্বর গুণ হইল নম্রতা, 2 নম্বর গুণ হইল রোজা রাখা, 3 নম্বর গুণ হইল মানুষকে খাওয়ানো, আপ্যায়ন করা, মেহমানের মেহমানদারি করা, মা বাবাকে খাওয়ানো, আত্মীয় স্বজনকে খাওয়ানো, স্ত্রীকে খাওয়ানো। ওরে স্ত্রীরে খাওয়াইলো তো সওয়াব আছে নাই? স্ত্রীরে খাওয়াইলো সব। সুবহানাল্লাহ বলেন না। বাচ্চারা যে খাওয়াইছেন এখানের মধ্যে সওয়াব আছে। আল্লাহু আকবার। মানুষকে আপ্যায়ন করে, অতিথি প্রিয়তা তার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে না বলে পারলাম না, আপনাদের সিলেট এই দুপুর বেলা এক জায়গায় মেহমান হইছি, আল্লাহর বান্দা এমন আপ্যায়ন করেছে আমি খুশি হয়ে গেছি। যদি মেহমান খুশি হয় আল্লাহ কি খুশি হবে না? আল্লাহ যে মেহমান এত সুন্দর আয়োজন করেছে, মালিক তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, আমিন। সম্মানিত হাজিরিন, 4 নম্বর গুণ হইল আল্লাহর ওই বান্দা, সেই লোকটা নির্জনে মালিকের কাছে কাঁদে, তাহাজ্জুদ পড়িয়া মালিকের কাছে কাঁদে। বলেন তো কান্নার এরকম ফেজা জারি করব কিনা ইনশাআল্লাহ? যদি এই গুণগুলো অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জান্নাত দিবেন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণগুলো অর্জনের তৌফিক দান করেন, বলি আমিন। এই গুণগুলোর উপরে আমরা কে কে আমল করার চেষ্টা করবো, সে একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। হাত নামান। আল্লাহ পাক আপনাদের এই প্রোগ্রামকে কবুল করেন, আমিন। আর সুন্দরভাবে যেন সামনেও করতে পারেন, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাকে সময় আর অনুমতি দিচ্ছে না, এজন্য আমি আমার আলোচনা আর সামনের দিকে না যাইয়া এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন স্বাস্থ্য ভালো রেখে মানুষের খেদমতের জন্য কবুল করে নেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।